আমি না বলছি, পার্কস্ট্রিট থেকে শুরু, কামদুনি হয়ে একেবারে চলে গেল হচ্ছে আরজিকর, তারপর দুর্গাপুর। আজকে হচ্ছে মানে এই গতকালকে হচ্ছে পুলিশের মেয়ে। মানে একের পর এক রেপ হচ্ছে, অথচ মুখ্যমন্ত্রী নির্বিকার। তিনি বলছেন, মহিলাদেরকেই উল্টে বলছেন যে রাত্রিবেলায় বেরোতে পারবে না। কি বলবেন? এটা আমাদের দুর্ভাগ্য। কারণ এই সরকারটা যখন এসছিল বা যারা নিয়ে এসছিল তারা অনেক আশা করেই এই সরকারটাকে নিয়ে এসছিল। তারা ভেবেছিলেন যে একজন মহিলা মুখ্যমন্ত্রী, মানে নারী বা মাতৃসুলভ আচরণ পাবে তারা। কিন্তু আসার পর থেকে আপনি বললেন কয়েকটা, একাধিক আছে। এর আগে বর্ধমান আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটেছে। হাঁসখালি আছে, কামদুনি আছে, একাধিক জায়গায়। সমস্ত ক্ষেত্রেই উনি আগ বাড়িয়ে এগিয়ে গিয়ে বলে দেন কার সঙ্গে কার প্রেম ছিল, সে কেন রাত 12টায় বেরিয়েছিল। আমি জানি না উনার এতে কি ইন্টারেস্ট আছে। এগুলো বাতুলতা ছাড়া আর কিছুই না। এবং উনার এই বাতুলতার জন্যই আম আদমির বা আমাদের সবারই মনে হয় যে অপরাধীদের সঙ্গে উনার একটা যোগাযোগ আছে। কারণ উনার আগ বাড়িয়ে এইসব মন্তব্য না করলে, আইনটাকে যদি আইনের চোখেই দেখাতো বা তাকে কাজ করতে দিত, তাহলে এই সমস্যাটা বাড়তো না। এটা একটা কোনো সরকারের পক্ষেই এই ঘটনাগুলোকে আটকানো কারোর পক্ষেই সম্ভব নয়। কিন্তু যখনই কেউ দেখে যে একটা সরকারের যে প্রধান, সরকারের যে মুখ, সে এই ব্যাপারগুলোকে সাপোর্ট করছে, এই কথাগুলো বলা মানে কি সাপোর্ট করা, অপরাধীকে সাপোর্ট করা। কেন তুমি 12টার পরে বেরিয়েছিলে? আরে ভাই, আমি কখন বেরোবো তুমি ঠিক করে দেবে নাকি? তাহলে আইন করো যে রাত 12টার পরে মেয়েরা বেরোতে পারবে না, রাত 11টার পরে বেরোতে পারবে না। তালিবানি সিস্টেম চালু করো। এটা তো তালিবানি কথাবার্তা, যে কেন তুমি বেরিয়েছিলে, কেন গেছিলে। এই তালিবানি যে বার্তা উনি দিতে চাইছেন, সেটা তো কেউ আশা করেনি। যারা নিয়ে এসেছিল তারা এখন ভুগছে। তো তাতে যখন আমাদের গ্রামের দিকে একটা প্রবাদ আছে যে পীরের ঘরে যখন, মক্কায় যখন আগুন লাগে, তখন পীরের ঘরও বাদ পড়ে না। তা সমাজে যখন চারিদিকে এই ব্যাধি ছড়িয়ে পড়বে, তখন আর পুলিশের বাড়িও বাদ যাবে না, নেতার বাড়ি বাদ যাবে না, বিচারকের বাড়ি বাদ যাবে না, আইনজীবীর বাড়ি বাদ যাবে না, কারোরই বাড়ি বাদ যাবে না। সমাজে যখন হাওয়াটা দূষিত হবে, তখন তো আর আপনার বাড়িটা আলাদা করে হাওয়া আসবে না, দূষিত হাওয়াই আসবে। অর্থাৎ পুলিশ প্রশাসন, নেতা মন্ত্রী আমলা, এর থেকে কেউই রেহাই পাবে না। প্রশাসনকে শক্ত হাতে মোকাবেলা করতে হবে। তাহলে দেখবেন যে এই ব্যাধি অনেকটাই প্রশমিত হয়েছে। মানুষ অপরাধ করার আগে 7বার ভাববে। কিন্তু পুলিশ করবে কি করে? পুলিশকে আগে থেকেই যদি বলে দেওয়া হয়। সেটাই তো বলছি, পুলিশ তো বার্তাবাহক। পুলিশকে আপনি যেমন নির্দেশ দেবেন তেমন। একই পুলিশ এক একটা সরকারের সময় এক এক রকম রোল প্লে করে। তার কারণ কি? যে সরকারের যারা প্রধান, তারা যেভাবে নির্দেশ দেয়, যেভাবে পরিচালিত করে, সেইভাবেই পুলিশ চলে। পুলিশ তো একটা, মানে কি বলা যায়, তাকে যেমন খুশি ব্যবহার করা যায়। আপনি যেভাবে চালাবেন, পরিচালিত করবেন, পুলিশ সেইভাবে পরিচালিত হবে। আজকে পুলিশ বলছে যে দুর্গাপুরের যে মেয়েটির রেপ হয়েছে, বলছে তারই অসংলগ্ন কথাবার্তা, তিনি ঠিকঠাক বলছেন না, এবং তাকে দিব্যি সুস্থ অবস্থায় দেখা গেছে, তিনি রেপ হওয়ার পর মানে ফিরে আসছেন। এটা কি করে সম্ভব? মানে উল্টে মেয়েটির ওপরেই দোষারোপ করার একটা প্রবণতা কিন্তু তৈরি করছে পুলিশ। সেটা দেখতে হবে যে মেয়েটা কতটা অসংলগ্ন করেছে, কি করেছে, তদন্তে কি বলছে, মেয়েটার সঙ্গে পুলিশ অফিসাররা কি করছে। একাধিক ঘটনাতে দেখেছি পুলিশ গন্ডগোলটাকে বা ইস্যুটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এই একাধিক ঘটনা, যে কারণে প্রশাসনের পক্ষ থেকে বা পুলিশের কাছ থেকে তদন্তভার স্থানান্তরিত হয়েছে। সেটা তো এমনি এমনি হয়নি। তো পুলিশের এই রোল নতুন কোনো ব্যাপার নয়। পুলিশের এই রোল দীর্ঘদিনের। পুলিশ চাইবে গন্ডগোল, আরজি করের ঘটনা থেকে শুরু করে এর আগেও বিগত দিনে যত ঘটনাই ঘটেছে, পুলিশ তো ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, করবে। এটা তো নতুন কিছু ব্যাপার না। সরকারের যেমন নির্দেশ থাকবে, পুলিশ তেমন কাজ করবে। বলছি, এই যে পুলিশের মেয়ে রেপ হলো, এটা কতটা লজ্জার বিষয়? আমি প্রথমেই বলেছি যে আমাদের দুর্ভাগ্য। পুলিশের মেয়েই হোক, আর একটা খেটে খাওয়া শ্রমিকের মেয়েই হোক, নারী সমাজের বা আমার জাতির কাছে মেয়েরা হচ্ছে মাতৃসুলভ। তারা আমাদের মায়ের জাত। তো তাতে পুলিশের মেয়ে হোক আর সমাজ একটা সাধারণ খেটে খাওয়া মানুষের মেয়েই হোক না কেন, কারোরই এটা কাম্য নয়, যেই হোক না কেন।
আপনি যে অ্যাঙ্গেলে বলতে চাইছেন পুলিশের মেয়ে মানে প্রশাসনিক কর্তা তার মেয়ে যদি হয়, তাহলে আম আদমির কি অবস্থা? কারোর অবস্থা সুনিশ্চিত না, নিরাপত্তার কোনো ব্যবস্থাই নেই, লাগাম ছাড়া ব্যবস্থা। মানুষকে রুখে দাঁড়াতে হবে। এই সরকারটা যত সময় না পরিবর্তন হচ্ছে তত সময় এগুলো আরো বাড়বে। এইটা আমাদের সবাইকে বুঝতে হবে। জোটবদ্ধভাবে কে কি পার্টি করে, কার কি নীতি আদর্শ ভুলে গিয়ে আমাদেরকে একটাই নীতি অবলম্বন করতে হবে, যে তৃণমূল হাটাও দেশ বাঁচাও। তৃণমূল যতদিন থাকবে ততদিন এসব বেড়ে চলবে। বলছি দুর্গাপুরে বিজেপি মানে যেহেতু বিরোধিতা এখন বিজেপি আছে, বিজেপি সেখানে মঞ্চ বেঁধেছে বলে সেই জন্য মঞ্চ খুলে দেওয়া হচ্ছে, তাদেরকে প্রতিবাদ করতে দেওয়া হচ্ছে না, মেরে মেরে উঠিয়ে এই দেওয়া তো হচ্ছে। মানে কালকে কলকাতা হাইকোর্টে মামলাও হয়েছে। এটা খুব স্বাভাবিক ঘটনা যে আপনি প্রতিবাদ করতে গেলে প্রতিবাদ করতে দেওয়া হবে না, মঞ্চ ভেঙে দেবে, ক্রিমিনাল কেস দেবে, আপনাদেরকে মারধর করবে, তাড়া করবে। এগুলো তো এই সরকারের, যে কারণে এই সরকারটাকে উৎখাত করতে হবে। মানুষ যে আশা নিয়ে এই সরকারটাকে নিয়ে এসেছিল, আর এই সরকারটার যে চরিত্র বর্তমান, মানুষকেই ঠিক করতে হবে যে সবাই জোটবদ্ধভাবে আবার একে কি করে মানে উৎখাত করা যায়। না, আমার আমার একটা শেষ প্রশ্ন, যেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন বিরোধী দলে ছিল, আপনিও সে সময় রাজনীতি করতেন, মানে ওনাকে কখনো কি মনে হয়েছে যে এই টাইপের উনি আচরণ করবেন মানে মুখ্যমন্ত্রী হওয়ার পর? না, একটা কথা বলি, কিছু মানুষ উনার উপর হয়তো আস্থা রেখেছিল, কিন্তু যারা উনাকে বিশ্বাস করেননি বা উনার সঙ্গে ছিল না, আমরা উনাকে কখনোই বিশ্বাস করিনি। কারণ উনি ক্ষমতায় আসার আগেও বিরোধী নেত্রী যখন ছিলেন, আন্দোলন করতে গিয়ে বহু রকম নাটক করেছেন, সেটার তালিকা না দিলে মানে বৃহত্তর তালিকা তার। অতএব এটা উনি এসব করতে পারেন, এটা কোনো নতুন ব্যাপার নয়। উনি বরাবরের জন্যই এগুলো কর্তব্যস্থ। কিন্তু মানুষ সবাই চিনতো না, জানতো না, এখন সবাই দেখতে পাচ্ছে, এটাই হচ্ছে পার্থক্য। তখন সবাই জানতো না, তখন একটা শ্রেণী মনে হতো যে না উনি যা বলছেন সেটাই, এবং উনি যদি না মুখ্যমন্ত্রী হয়ে মারা যেতেন তাহলে মানুষের একটা ভুল ধারণা থাকতো ওনার প্রতি, যে উনি যদি মুখ্যমন্ত্রী হতেন তাহলে মানে আমার দেশ সোনায় মুড়ে যেত, রাম রাজত্ব হতো। এই যে মানুষের একটা ধারণা ছিল, সেটা যদি উনি মুখ্যমন্ত্রী না হতেন তাহলে ওনাকে চিনতে পারতেন না। মানে মানুষের ভুল ধারণাটা থেকে যায়। থেকে যায়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।